আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের জন্য রেখেছেন জান্নাত এবং কাফেরদের জন্য রেখেছেন জাহান্নাম। আজকে আমরা জানব কোরআন থেকে বর্ণিত 8টি জান্নাতের দরজার নাম ও তার অর্থ। জান্নাতুল ফেরদৌস, স্বর্গের উদ্যান। এটি এমন জান্নাত যা আরশের কাছাকাছি অবস্থিত। ঈমান ও সৎকর্মশীলদের জন্য মহান আল্লাহ যে জান্নাত সাজিয়ে রেখেছেন, পবিত্র কোরআনের ভাষায় সেই জান্নাতকে জান্নাতুল ফেরদাউস নামে অভিহিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস। সূরা কাহাফ আয়াত নং 107। জান্নাতুন নাঈম, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সূরা কলম আয়াত নং 34। জান্নাতুল মাওয়া, নেককার ও শহীদদের রূহগুলো এখানে এসে আশ্রয় নেবে। এখানে থেকে তারা আর বাইরে বের হবে না, এজন্য এর নামকরণ করা হয় জান্নাতুল মাওয়া। ইরশাদ হয়েছে, আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য তাদের আমলের প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া। সূরা সাজদা আয়াত নং 19। জান্নাতুল আদন, স্থায়ী জান্নাত। জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাস, কখনো শেষ হবে না, তাই জান্নাতের আরেক নাম জান্নাতুল আদন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল আদনে তারা প্রবেশ করবে যার তলদেশে ঝর্ণাসমূহ বয়ে গিয়েছে, তাদের জন্য সেখানে তারা যা চাইবে তাই রয়েছে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন। সূরা নাহল আয়াত নং 31। দারুস সালাম, শান্তির আবাস। মহান আল্লাহ বলেন, তোমাদের রবের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস এবং তারা যা করত তার জন্যই তিনি তাদের অভিভাবক। সূরা আনআম আয়াত নং 127। আরও ইরশাদ হয়েছে, দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে। সূরা ইউনুস আয়াত নং 25। দারুল খুলদ, স্থায়ী শান্তি। খুলদ শব্দের অর্থ স্থায়ী হওয়া। জান্নাতীরা সেখানে চিরস্থায়ী হবে, কখনো বের হবে না, তাই জান্নাতীদের অবস্থার আলোকে এ নামে নামকরণ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের শান্তির সঙ্গে প্রবেশ করো, এটাই খুলদ, স্থায়িত্বের দিন। সূরা কাফ আয়াত নং 34। আরও ইরশাদ হয়েছে, তারাই তাদের প্রতিদান হিসেবে দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল, আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম। সূরা ফুরকান আয়াত নং 75। এই আয়াতে মহান আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার হিসেবে ঠিক করা জান্নাতকে জান্নাতুল খুলদ নামে অভিহিত করেছেন। দারুল মাকাম, স্থায়ী নিবাস। দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি। জান্নাত হচ্ছে প্রকৃত স্থায়ী আবাসের বাড়ি। এখানে থেকে কাউকে কখনো উচ্ছেদ করা হবে না, তাই এ নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মাকাম, স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, সেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও আমাদের স্পর্শ করে না। সূরা ফাতির আয়াত নং 35। এই আয়াত মহান জান্নাতকে দারুল মাকাম বা স্থায়ী আবাস বলে অভিহিত করেছেন, যেহেতু জান্নাতে প্রবেশকারীরা সেখানে স্থায়ী হবে। দারুল কারার, এমন আবাস যার শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতে বিচার ফয়সালার পর জান্নাতে বসবাস শুরু হবে, আর কোনোদিন তা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, এ দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের ভোগ, আর নিশ্চয়ই আখিরাত হলো স্থায়ী আবাস। সূরা গাফির আয়াত নং 39। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। যেসব আমল করলে তিনি সন্তুষ্ট হবেন এবং জান্নাতুল ফেরদৌস দান করবেন, সেই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন বন্ধুদের মাঝে। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।